মির্জা আব্বাস। কি মির্জা আব্বাস কে? মির্জা আব্বাস চান্দাবা। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এক শিশুকে জিজ্ঞেস করছেন মির্জা আব্বাস সম্পর্কে। শিশুটি বলছে মির্জা আব্বাস চান্দাবাজ। এই সময়ে শিশুর হাতে একটি খেলনা পিস্তলও দেখা যায়। ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতাদের আচরণ শিশুদের মানসিক বিকাশ ও রাজনৈতিক চেতনা গঠনের উপর সরাসরি প্রভাব ফেলে। শিশুকে এমন নেতিবাচক বাক্য শেখানো এবং খেলনা অস্ত্র দেখা সামাজিক ও নৈতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন, শিশুদের সামনে রাজনৈতিক নেতাদের আচরণ অনেক বেশি প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের কাছে নেতিবাচক বা আক্রমণাত্মক বক্তব্য প্রদর্শন তাদের সামাজিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক নেতাদের উচিত শিশুদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের দিকে আরও দায়িত্বশীল মনোযোগ দেয়া। ফেসবুকে পোস্ট করার পর নেটিজেনরা মন্তব্য করেন, একজন সংসদ সদস্য কিভাবে এমন কাজ করতে পারে? একটা শিশুকে এগুলো শেখানো কোনোভাবেই ঠিক নয়। সাধারণ মানুষ মনে করেন, অনেকের সমালোচনা অনেকভাবেই আমরা করতে পারি, বাট এটা যখন একটা বাচ্চাকে এভাবে শেখানো হয়, ওই ক্ষেত্রে তার গ্রোমিংটা কিভাবে হবে এটা একটা কনসার্নের বিষয়। তো আমি প্রত্যাশা করবো হাসনাত আবদুল্লাহ ওই দায়িত্বশীল আচরণ করবে। যেমন সে এখন একজন এমপি, তো এমপি আমাদের বাংলাদেশের প্রতিনিধি, সে প্রতিনিধিত্বের জায়গা থেকে তাকে আরও গঠনমূলক এবং ইভিডেন্স বেসড কথা বললে হয়তো বা এটা আরও মানানসই হয়। আদারওয়াইজ দেখা যায় যে একজন এমপির কাছ থেকে এই ধরনের আচরণ বেশিরভাগ মানুষ হয়তো বা গ্রহণ করবে না। মির্জা আব্বাস সাহেব একজন প্রবীণ রাজনীতিবিদ এবং ওনার একটা দীর্ঘমেয়াদী ওনার একটা অভিজ্ঞতা আছে রাজনীতিতে। তো ওই জায়গা থেকে উনি যখন এই ধরনের কমেন্টস পায়, উনি হয়তো বা এগুলোর ওইভাবে পাত্তাও দেয় না, কারণ পাত্তা দেওয়াটাই ওনার জন্য আসলে একটা ওনার জন্য ডিসক্রেডিট। এমন কোনো কমেন্টস না করে যেটার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী অথবা নির্দিষ্ট পক্ষ মনক্ষুণ্ণ হয়। তো ওই জায়গা থেকে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করতে হবে। অথবা এই বিষয়ে কোনো এখতিয়ারই নেই, অথবা উনি কোনো হিডাবি করে নাই, কিন্তু ওনার একটা শুভাকাঙ্ক্ষী এমন হতে পারে যে এটা দেখে আমাদের সবার কিন্তু মানসিক গ্রোমিং সেম না। হ্যাঁ, একজন এরকম একজন হয়ে গেল যে সে হিডাব হয়ে এটার একটা প্রতিঘাত করলো। তো ওই প্রতিঘাত তো আসলে আমাদের সামাজিক অথবা রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো ওইটা ইনডিরেক্টলি তারপর আপনার মির্জা আব্বাসকে দায় দিবেন, তো ওইটা মনে হয় শুভনীয় হবে না। তো ওই পরিবেশই আমরা যাতে সৃষ্টি না করি যেখানে আসলে বিব্রত বোধ করে অনেকে। তো এটা তো আসলেই একটা বিব্রতকর কমেন্টস অথবা বিব্রতকর একটা পরিবেশ। ওই পরিবেশে আমি মনে করব যে তাদের আরও ম্যাচুরিটির পরিচয় দিয়ে রাজনীতিতে আরও গঠনমূলকভাবে আগানোর আবেদন জানাবো, যাতে তারা ওই পথটাই বেছে নেয় যে পথটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য। না, সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। ওনার যে অভিজ্ঞতা, ওনার যে জ্ঞান, সবার ভিতরে ট্যালেন্ট নাই কিন্তু অনেক সুন্দর। ওনার এই অভিজ্ঞতাটা, ওনার ভিতরে যে জ্ঞানটা, ওই জ্ঞানটা কিন্তু লাখো কোটি মানুষের ভিতরে নেই। এই যেভাবে বানাইতেছে একটা খেজুর গাছের পাতা দিয়া অনেক সুন্দর ফুল বানাইতেছে, এটা কিন্তু সবাই পারে না। তাই সব কিছু দেখে ভালো লাগে অনেক। এর আগে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে একাধিক কটু বাক্য বলেছিলেন, যা রাজনৈতিক শিষ্টাচারের সীমার বাইরে ছিল। রাজনৈতিক নেতারা মনে করছেন, এমন পরিবেশ চলতে থাকলে রাজনীতির সৌহার্দ্য নষ্ট হবে। এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক শিষ্টাচার, নেতাদের নৈতিক দায়িত্ব ও শিশুদের উপর রাজনৈতিক প্রভাবের গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক ও নেট মাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।